মুসলমানের ঘরে আমাদের কবুল করে ঘোষণা করলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর এই আয়াত অনুযায়ী আমাদের মতন ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? জন্মগতভাবে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল হওয়ার মধ্যে লাভটা কি লাভ অনেকে আমরা জানি না। বাপ দাদার ধর্মে ইসলাম, আমিও মুসলমান, এইটুকুই আমাদের কাছে গুরুত্ব। কিন্তু আসলে এর মধ্যে যে কি লাভ, আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহ রাসূল এমন সময় নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, আজকে যে মাথায় 5 জনকে পাগড়ি দেওয়া হলো, সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন আল্লাহর নবী। রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। খালি সুবহানাল্লাহ কোন, কিন্তু মাদ্রাসার অবস্থা তো ভালো না। আমাদের মাসুম বাচ্চাকে আমরা মাদ্রাসায় না দিয়ে প্রাইমারি দেন, কিন্তু সর্বপ্রথম আপনাকে ইমানের দাবিতে মেনে নেওয়া লাগবে কোন শিক্ষার গুরুত্ব বেশি। জোরে কোন কথা ঠিক না? সব শিক্ষাই তো আছে। কোরআনী শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা। রুহানি শিক্ষা, রুহু যদি না থাকে দেহের কোনো দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যে শিক্ষার ভিতর আল্লাহর কোরআন নাই, ওই শিক্ষার 1 পয়সাও দাম নাই। আর যে শিক্ষার ভিতর আল্লাহর কোরআন থাকবে ও কিন্তু শিক্ষিত হবে, ভদ্রও হবে, নষ্ট হবে না। তো যেটা বলতেছিলাম, রাসূল বলেছেন যে আমাকে আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আখলাক মানে চরিত্র। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক। 1 নম্বর ছাত্রর নাম কি? তিনি মসজিদে নববীর দিকে রওনা দিলেন। মসজিদের দরজায় আবু বকর রাদিয়াল্লাহু ব্রেক করে তাকায় দেখেন মসজিদের ভিতরে শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2 নাতি বসে খেলা করতেছে। মানে নবীর 2 উরাতের উপরে নবীর 2 নাতি বসে কি করতেছে? খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী নাতিদ্বয়ের উপরে বিরক্ত না হয়ে বরং তাদেরকে বুকের মধ্যে নিয়ে তাদের কপালে, গালে, মুখে চুমু দিচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, এতদিন ধরে জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন বিশ্বের 1 নম্বর নানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যত নানা হই না কেন, রাসূলের মতন এমন ধৈর্যশীল নানা আমরা হবার পারবো? দাড়ি ধরে টান মারতেছে, টুপি খুলে ফেলে দিচ্ছে, আমরা হলে কি বলতাম? বলতাম কি? বলতাম না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবীর মধ্যে কোনো বিরক্তি নাই, বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে, চুমু খাচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের নবী শুধু 1 নম্বর নবী না, আমাদের নবী হলেন 1 নম্বর নানা। ধরে এখন কয় নম্বর নানা? আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী কয় নম্বর? মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই 2 নম্বর 3 নম্বরকে বাদ দাও, রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। একথা কার? আল্লাহ। এমন সময় নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র, 1 নম্বর যদি আবু বকর হয়, 2 নম্বর হলেন হযরত ওমর। যেরকম 2 নম্বরের নাম কি? উনি মসজিদের দরজায় এসে বলতেছে, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে দরজা দাঁড়িয়ে কেন জানতে চাই? আবু বকর বলে, মুচকি হাসিতে বলে, ওমর, একটাবার ভিতর দিকে তাকায় দেখো, একটাবার ভিতর দিকে তাকায় দেখো। ওমর ফারুক মসজিদের ভিতরে লক্ষ্য করে দেখলেন দাড়ি ধরে টান মারতে টুপি খুলে ফেলে দিচ্ছে।
এটা সহ্য করতে না পেরে হযরত ওমর একটু রাগ করে বললেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। এই দুইটা সন্তান কি হয়ে গেছে? বেদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলেন, ওমর, যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো, রাসূল বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। ধরে খান সুবহানাল্লাহ। তাহলে এই 4 জন সবাই এক এক দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। তাহলে যিনি নরম তিনি কি দিছে? ধমক দিছে। আর যিনি গরম তিনি 3 ধাপ পিছনে গেছে। কারণ নরম মানুষ যদি গরম হয় তাহলে একটু সমস্যা আছে না নাই? আমাদের বাংলাদেশের নরম মানুষ বহুদিন পরে 24 সালের 5ই আগস্টে গরম হয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? সহ্য করতে 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 যখন দেখলার হলো না, তখন কিন্তু মোটামুটি একটা গরম হলো। আর গরম যদি একবার হয়, নরমকে কিন্তু সহজে থামানো যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে গরম হয়েছে, আমি বলবো এদেরকে আর নরম ভাববেন না, এরা সব বুঝে শুনে কাজ করবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেলেন, আবু বকর ভাই আপনি হঠাৎ এরকম গরম হওয়ার কারণ কি জানতে চাই? আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, এই 2 জনকে তুমি চিনো? এই 2 জনকে তুমি জানো? এ কথা কিন্তু বলেনি, তুমি কি চিনো? আপনারা বলেন তো, জানা আর চিনা এর মধ্যে তফাৎ কি? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হোহা করা লাগবে তো। জানা আর চিনা, বাংলাদেশের অনেক মুসলমান কোরআন জানে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে চিনে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনকে যদি চিনতে পারত তাহলে মানুষের মতবাদ কোনোদিন গ্রহণ করত না, মানুষের সংবিধান কোনোদিন মানত না, একমাত্র আল্লাহর কোরআনকেই সংবিধান মেনে নিত। ধরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওমর ফারুক বলে, আবু বকর ভাই আমি এই 2 পুচকারে চিনবা না কেন? ছোট ছোট তো, এই জন্যে এই 2 জন পুচকা বোঝেন না, খুব ছোট, এই 2টারে চিনবো না কেমনে? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললেই হবে না, এদের আরো পরিচয় আছে। যেই বলছে আরো পরিচয় আছে, ওমর ফারুক থমকে গেলেন যে এই 2 জনের আবার আর কোন পরিচয়? আবু বকর বললেন, ওমর তুমি হিসাব করে দেখো তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছা? ওমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে আমাদের 2 জনের হায়াতের জীবনে তুমি 27 বছর কুফরি হালে কাটাইছো, আমি 35 বছর কুফরি হালে কাটাইছি। আর যে 2 জনকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই, আজকে আমাদের চিন্তা করা লাগবে। আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কার দয়া? আরো জোরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর কোনো কিছু বাদ দিলে মুসলমানের আল্লাহ বাদ দিবার পারবেন না। এখন যদি আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ দিবার পারবেন না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এমন একটা আল্লাহ আমরা পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান।
এমন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য ভালো না খারাপ? মাশাআল্লাহ, আল্লাহ তো পাইছি একটা, আলহামদুলিল্লাহ। আমরা যে নবী পাইছি, কেমন নবী? কথা বলে না, কেমন নবী? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার কোন বিচার? হ্যাঁ, শেষ বিচার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, তাফসীর শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের একটা বিশ্বাস রাখতে হবে। এ কোরআনে কোনো ভুল নাই, আছে নাকি? এ কোরআনে কোনো সন্দেহ আছে? এ কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআন কি পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে? দিবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে যদি হেদায়েত নিতে চাও তাহলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা সবাই পাবে না ভাইজান। খালি কোরআনের ওয়াজ শুনলেই মানুষ হেদায়েত হয় না। কোরআনকে আগে জানা লাগবে, বোঝা লাগবে, গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এখন কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। সেই মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনারা বলেন তো, আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? এতক্ষণ ধরে যে আল্লাহর কথা আমরা শুনলাম, সে আল্লাহকে আমরা দেখছি নাকি? তাহলে আপনি নামাজ পড়তে গিয়ে এরকম, এটা কি করছেন? আত্মাহিত পড়ার সময় এরকম মারেন না তো? এই আঙ্গুল তুলে আপনি কি বলতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ, এই যে তোমাকে যারা আঙ্গুল তুলে সাক্ষী দেয়, এরা কি তোমাকে দেখছে? তা আল্লাহ কয় আমার তো দেখেনি। তো না দেখে এইভাবে আঙ্গুল তুলে সাক্ষী দেয়। আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি, এরাই জান্নাতি। আমরা আল্লাহ দেখি নাই, অথচ সে আল্লাহর সাক্ষ্য দেই। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আমরা কি দেখছি? দেখছেন? বিশ্বাস করেন? দুই কান্দে দুই ফেরেশতা থাকার পরও আপনি চারিদিকে তাকান কেন? চারিদিকে এরকম তাকায়। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করে, নিচের জমি তোর পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নেই, এরকম দেখে দেখি কেউ নেই। আর কান্দর ফেরেশতা নাই, এ কতক্ষণ আছে না নাই? ওই খেয়াল করছে, ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। কি কয়ে কাটছে? বিসমিল্লাহ কয়ে আল কেটে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। শোনেন, মানুষ যদি শুধু বিশ্বাস করে দুই কান্দে দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? এই জন্য মুত্তাকি হবার গেলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে ভাইজান। আমরা অদৃশ্যকে বিশ্বাস করি না, খালি দেখা বিশ্বাস করি। দেখতেছে, অদৃশ্যের প্রতি বিশ্বাস কখন হবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে মুত্তাকির একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলতেছেন তোমাদের মুত্তাকির এক নম্বর পয়েন্ট হচ্ছে ভয় করতে হবে কার? আমরা যে আল্লাহ দেখিনি, সে আল্লাহ ভয় লাগবে? ওয়াজ দেওয়া হবে না তো, ওয়াজ দেওয়া হবে না। 5 বিবির
সবচাইতে পুরাতন মসজিদ। আপনাদের আজকের এই মসজিদ হলো পুরাতন মসজিদ না? বড় মসজিদ, পুরাতন মসজিদ। আপনি এই মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনার নিয়ত ভালো না খারাপ? কিন্তু মসজিদের দরজাতে খেয়াল করে দেখেন আপনার পায়ের জুতা 3000 টাকা দাম। এখন 3000 টাকার জুতা নিয়ে তো আপনি বিপদে পড়লেন যে আমি জুতা থুইয়া কি সামনে কাতারে যাব? তখন আপনার মন বলতেছে না, কারণ জুতা থুইয়া সামনে কাতারে গেলে আশা দেখবি জুতা নেই। তখন আপনি খুব চালাক হয়ে জুতা যখনই হাতত নিলেন, আপনি সত্যি করে বলেন তো আল্লাহর ভয় নিছেন না চোরের ভয় নিছেন? তাহলে চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি ঢোকার সময় ডান পায়ে ঢুকতেছেন, কোন পায়ে? একটা দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। তখন দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো? আমরা এখন লিখবো কি? যেই ব্যক্তি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে ডান পা দিয়ে তোমার ঘর ঢোকে আবার দোয়া পড়তেছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে দরকার নেই, কোনো লেখারই দরকার নাই। যার কলিজায় আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। ভয় করতে হবে শুধু কার? শুধু আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, 13 বছর নবী মক্কা ওয়াজ করলেন, 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, কলেমার দাওয়াত দিলেন, কাম হয় না। 13 বছরের সংখ্যা হলো 320 জন। নবী মক্কার জীবনে কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো কয়শো? 320 জন। তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারিছে। 320 জনের মধ্যে 17 জন মারি ফেলেছে। তাহলে 13 বছরের ফসল হলো 320 জন। নবী হিজরত করে যখন মদিনাতে আসলেন, 8ম হিজরি, মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। কি বুঝলেন? 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000 নিয়ে মক্কাত গেছে। যে মক্কা থেকে কাফেরের নবীরে তাড়াই দিয়েছে, ওই মক্কায় আবার দখল হয়ে গেছে। তার মানে কি বুঝতেছেন? খালি মক্কার ইসলাম দিয়ে কাম হবে না, মদিনার ইসলাম লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে মক্কার ইসলামের বক্তা ওয়াজ করলে কেউ বেজার হয় না, ভালোই ওয়াজ করতেছে। পিটন খাওয়ার ওয়াজ, যেরকম কি খাওয়ার ওয়াজ? খালি পেছন খাওয়ার ওয়াজ করেন, ওরে বাবা সবাই খুশি। একটা 1 নম্বর বক্তা বাড়ি কান্দে থুয়ে গেল। মুসলমান, শুধু কান্দার জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই। দেওয়ার কথা আছে না? 27টা যুদ্ধে আমাদের নবী সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধের সেনাপতি হচ্ছেন আমাদের নবী। বদরের যুদ্ধে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বাহির হলেন, সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই। টুপি খুলে নবী ওই টুপির জায়গাতে হেলমেট পরলেন। টুপির জায়গায় কি পরলেন? হেলমেট পরলেন। হাব্বা জুব্বা, যে হাব্বা জুব্বা পরে আমরা ইমামতি করি, নবী জুব্বা হাব্বা খুললেন। খোলার পরে সৈনিকের পোশাক পরলেন। কোমরে একটা পেটি দিয়েছে, কিন্তু পেটিটা টাইট হচ্ছে না। আলীকে ডাকতে বললেন, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। তো মাথা টাইট না হলে যুদ্ধ করে আরাম পাওয়া যাবে? তো হযরত আলী যখন বেল্টটা টাইট করতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হলাম আল্লাহর সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নবী যদি সেনাপতি হয়, আর নবীর উম্মতেরা খালি মিষ্টি খায়া কি মেসওয়াক করে টুপি মাথার দিয়ে জুব্বা পরে নবীর উম্মত হয়ে জান্নাতে যাবেন, এত সহজ না। বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এখন আসেন, আপনাদের 5 বিবির বহু সাইটে আমি ওয়াজ করছি, কিন্তু ভিতরে আজকে প্রথম ঢুকছি। কি কন? 5 বিবির সাইটে বহু ওয়াজ করিনি? হ্যাঁ, সব জায়গাতে করছি, কিন্তু এই ভিতরে আমার চান্স হয়নি। আজকে যখন হয়ে গেছে, আজকে কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? এই সূরা মুলকের উপরে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কিন্তু চাষটলে গল্প হচ্ছে, চাষটলে আমি একটু দূরের থেকে শুনতেছি যে কি গল্প করে। তোরা 4-5 জন গল্প করতেছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। না, আপনি কোরআনে কি পড়তেছেন? ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? কিন্তু চাষটলে গল্প কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আসতেছে। আপনারা বলেন তো, এই কথা বলা তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? কারণ ক্ষমতার মালিককে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ধরে হাসিনা দিছিল, আল্লাহ কিছুই কয়নি। আমরা অনেক আলেমেরা বাড়ি ঘর ছাড়া আলুর বাগড়ের মধ্যে লুকে থাকছি, মাঝে মধ্যে আমরা আল্লাহ বলে, আল্লাহ তোমার কি চোখত পড়ে না? ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে। কিসের সাউন্ড হয় না? মাইকের সাউন্ড হয় না? মহিলা প্যান্ডেলের সাউন্ড হচ্ছে না। তো মহিলার মধ্যে সাউন্ড যদি না হয়, এখানে এসে ফেস ফেস করে সভাপতি কয়ে কাম হবে? এরকম কোয়া লাগবে কে রে? কোথায় গেল? গেল কোন? আপনারা কি শুনবার পাচ্ছেন? আসলে খালি পুরুষ ভালো হলে হবে না তো, মেয়েদেরকে ভালো হলে, মেয়েরাই হলে হেড অফিস। মেয়েরা কি হেড অফিস? ছোট্ট একটা কথা বলি, এটা কোরআনেও নাই, হাদিসে নাই, কবে এটা খুবই দামি কথা। আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন, নাম হলো বাইজিদ বোস্তামি। নাম শুনছেন? বাইজিদ বোস্তামি একদিন দরবারে এসে দেখে তার মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তা আল্লাহর ওলি বাইজিদ বলে, এটা কোন জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বাদ দিয়ে নাউজুবিল্লাহ কেন? মুরিদরা বলে, হুজুর আপনি শুনলেও নাউজুবিল্লাহ জিকির করবেন। বাইজিদ বলে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে, 16-17 বছরের একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, আর ওই মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই খবর জানার পরে আমরা নাউজুবিল্লাহর জিকির ধরছি। রাস্তার দাঁড়ায় একজন পেশাব করতেছে, ওইটা এক মুরব্বী দেখছে, মুরব্বী দেখে মসজিদের বারান্দায় এসে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয়, কি হয়েছে ভাই, নাউজুবিল্লাহ কেন? বলে, এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। যাই শোনে তাই হয় নাউজুবিল্লাহ। 100 জন মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ জিকির করতেছে, ওই বসবি? যে দাঁড়ায় পেশাব করতেছে কি বসবে? তো তাহলে নাউজুবিল্লাহ কুটি মারা লাগবে। যেখানে পেশাব করতেছে বিলাই যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ওর পিছনে যায়, নাউজুবিল্লাহ। এত জোরে সেন টানবি না, একে চামড়া আটকে দেবি। ধরে কর কথা ঠিক কিনা? জাগা মতো না দে, ও জাগা কি কাম হই ভাই। বাজদিদ বোস্তামি বললেন, তোমরা যদি 1000 বছর জিকির করো, নাউজুবিল্লাহর জিকির দিয়ে ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদরা বলে, হুজুর তাহলে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে গেলে লাগবে কি? বাজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদ বসে আছে, এখন খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? যায় না। আপনারা কোন তো, সংসদ ভবন কি খারাপ জায়গা? ইউনিয়ন পরিষদ কি খারাপ জায়গা? উপজেলা পরিষদ কি খারাপ জায়গা? প্রত্যেকটা জায়গায় হলো ভালো জায়গা, কিন্তু খারাপ মানুষও পাঠানোর কারণে জায়গা খারাপ হয়ে যায়। জোরে জোরে কথা ঠিক না? আবার যদি ভালো মানুষ খারাপ জায়গা যায়, ওই খারাপ জায়গাটাও ভালো করে দেয়, দেখে দেয় না। বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে।
মুরিদরা কয় নাউজুবিল্লাহ, ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আগামীকাল ফজরের পরে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি একা একা যাব না, আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন হত্যা করলো, তখন ওনার কাছে একটা ব্রিফকেস ছিল, একটা আমরা করি সুটকেস, গ্রামগঞ্জের ভাষা হলো সুটকেস। তো সবাই সুটকেস খুলে দেখে কি আছে এর ভেতরে, দেখে যে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, মুখত আসে না? আরে আমার একজন ওস্তাদ ছিল, মোস্তাফিয়া সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লামা নজিবুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করার, হুজুর জিয়া রহমান কেমন ছিলেন? উনি বললেন, উনি হচ্ছেন হযরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। যাই দুনিয়া থেকে বিদায় নিলে তার সুটকেসের মধ্যে জায়নামাজ কোরআন পাওয়া যায়, ব্যাংক ব্রাঞ্চে একটা টাকাও পাওয়া যায় নাই। এমনি এমনি দুনিয়ার মানুষ তাকে এত ভালোবাসে। শুধু বাংলাদেশের মানুষ না, সৌদি আরবে যান হজ করবার, আরাফার ময়দানে যেখানে কোনো পাপী যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করেনি, এই মনে করলেই কবিরা গুনাহ হবে। মানে আরাফার ময়দানে গেলে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ করেন না কেন? আর সে আরাফার ময়দানে জিয়াউর রহমান এমন কিছু গাছ লাগাছে ভাই, নিমের গাছ আমাদের বাংলাদেশে কয়, কিন্তু ওখানে নিমের গাছ না, ওখানে হলো জিয়া টিরি। আমি একটা গাছের নিচে বসে আরাম করতে, হঠাৎ একটা বাতাস লাগলো। বিশ্বাস করেন, এই বাতাস মনে হয় দুনিয়ার কোনো বাতাস নয়, ওই বাতাসটা মনে হয় আল্লাহর জান্নাত থেকে আসতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওখানে একটা মসজিদ আছে, শুধু ওই আরাফার দিনে খোলা হয়, মসজিদে নামিরা। মসজিদে নামিরাই যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে দোয়া করা হয়। আপনারা বলেন কারণ কি? তার আমলের অংশ হলো কোরআন আর জায়নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন, আমি একা যাব না, আমি যাব কোরআন নিয়ে, জায়নামাজ নিয়ে। পরদিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন আর জায়নামাজ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকে আপনাদের জন্য আমার কিছু ওয়াজ করাই লাগবে, তবে যেইটা আমি ধরেছি আগে একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা কি বিশ্বাস করেন? মাশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। মাঝে মধ্যে এরকম একটু মোশন হয় না? ঘাড় কাত করে দেখতেছি। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বাইর করে থুছি। দুই কান্দের ফেরেস তাকায়, রে তুই যখন উপর দিকে তাকাস তখন আমার চাপ লাগে রে, এইরকম যখন তাকায় তখন চাপ লাগে না? উপর দিকে কি দেখিস রে পাগলা? নিচের দিকে দেখে। তুই যত উপর দিকে তাকা, উপর থাকতে পারবি না, তোকে নিচে আসা লাগবে। এখন 5 তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, অর্ধেক হয় আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় একটা ঘুমাইছে। দুই কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি কয়ে ঘুমাইলো? এক বলে না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কি কম্প? খালি বিল্ডিং লড়ে উঠছে। যারা এত উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে, আপনারা তো ভূমিকম্পের সময় নাম্বার কয়া লাগবে, নাম্বার কয়া লাগবে, খালি বিল্ডিং এরকম একটা কাঁপ দিছে, ওই এত ফোর্সে নামছে, বুঝলেন? কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, এই লঙ্গিটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করা নামালা। এখান থেকে প্রমাণ হবে 41 সাল ক্ষমতা না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে গণনা হিন্দু না, সমস্ত ক্ষমতার মালিককে। হ্যাঁ, বিশ্বাস করেন। এখন সামনে যারা ক্ষমতার যাওয়ার চিন্তা করতেছেন, ক্ষমতা আপনাদের না, ক্ষমতা কার?
এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে খুব মনে করে দেন, আপনাকে এতগুলো মানুষের মধ্যে এমন কোন ব্যক্তি এখানে আছেন যে বলতে পারবে হুজুর আমার বাড়ি খুবই নিকটে, এই মাহফিল থেকে আমার বাড়ি খুবই নিকটে, আমি বাড়ি যাবই? এরকম একটা লোক খাড়া হয়ে বলেন তো। তাহলে আপনার বাড়ি এত নিকটে, সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে এত মশাল নিয়ে ঘোরেন কেন? আমার চিনিস তুই কার সাথে ঘুরিতে জানিস? আয় রে মশান দে, 3 বার পাতলা পায়খানা হলে তুই আর দাঁড়াবার পারবি না, তুই সিনা টান করে ঘুরিস। এ মশান মারা ঠিক না। আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু, সবচাইতে নিকট। এখানে যত এবারে মোবাইলটা কি করে সব এইদিকে তাকা থাকে, বোঝেন না? সমস্ত মানুষ, যুবক বলেন, মুরব্বী বলেন, কচি কাঁচা বলেন, সবাইকে মানে নেওয়া লাগবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার 2 গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি আমার, কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে একটু গাও। আজ থেকে 50 বছর আগেকার গান এখনকার যুবকেরা জানি না। আমার হীরামন পাখি আমার, প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় তুমি ছিলে, কোথায় তুমি আসলে, আবার কোথায় তুমি যাবে, একটাবার মনে করো এই দুনিয়া তোমার না, এখানে আসলে যাইতে হবে। খালি যাওয়ার চিন্তা যদি করেন, বক্তা ওয়াজ করে দেয় বাড়ির টাকা গুনতেছে, টাকা গুনতেছে, বউকে বলতেছে জানিস আজকে রাতে আমার কামাই কত? বউ চোখের পানি বের করে কাঁদতেছে। বক্তা বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো আজকে আপনার দিন যে চলে গেল তার দাম কত? যেই দিন আপনার হায়াত থেকে শেষ হয়ে গেল সেই দিনের দাম কত? বক্তা টাকা ফেলে কান্দিস কেন? কান্দিস কেন? যেদিন তোমার কাছে আফরল আসবে সেই দিন প্রত্যেক দিনের মূল্য তুমি তোমার সব কিছু সম্পদ দিবার চাবে, তারপরেও তোমাকে একটা মিনিটও সময় দেওয়া হবে না। ধরে কোন কথা ঠিক কথা বলে? আজকে যেই মাগরিব চলে গেছে, যে শাহ চলে গেছে, সামনে ফজর আসতেছে। ছোটবেলা একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। বাড়তিছে না কমতিছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন আল্লাহ। কি কারণে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল।
যে বিষয় আমাদের পরীক্ষা করা হবে এই বিষয়ের নাম হলো সুন্দর আমল। ধরে কারণ কি আমল? আপনার বলেন তো বর্তমানে সবচেয়ে সুন্দর আমলের নাম কি? বুঝবার পারতেছে না। একজন কয় সালাত, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল প্রথম যেই নামাজের আজান হয়েছে এই নামাজ হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ। নবী আমার আসরের নামাজের ইমামতি করে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। কোন দিকে মুখ ঘুরায়? সাহাবীর দিকে মুখ ঘুরায়। মুখ ঘুরানোর পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত আমার উপর নাজিল করছে? সাহাবীরা বললে, হুজুর আমরা কেমনে জানবো? আপনি না বললে তো আমরা জানি না। রাসূল বললেন, যে আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে এই আয়াত কি তোমরা শুনবা? সাহাবীরা বললেন, হুজুর কি কন, আপনার উপর আল্লাহ আয়াত নাজিল করছে আমরা শুনবো না? রাসূল বললেন, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে ওয়াজ করতেছি এটা খালি শোনার জন্যে না মানার জন্যে? সামিনা ওয়া তাআনা, শুনতে হবে তারপর এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, নামাজ অবস্থায় আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না? এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুখোশধারী, পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। মাথার কি আছে? পাগড়ি রে, খালি টুপি না, পাগড়ি। পাগড়ি মুকুট কি? দাড়ি, পরনের জুব্বা। নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে। এই লোকটা যায় নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আচ্ছা, কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বললো নবীকে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়। জোরে কোন কথা ঠিক কিনা? যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় এবং আল্লাহ এতদিন হলো আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ। নামাজ এই সুন্দর আমলটা কি একটু পরে আমি আসতেছি। ফজরের নামাজ পড়ে 22 দিন বসতাম,
ডান কান্দে যায় নামাজ, মনে আছে না ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিয়েছে। কে বাবা মুরব্বীরা কি হলো রে, এটা কি হচ্ছে? আর জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের উপর কি নিছে খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বুস্তামির সামনে এসে বলতে যে হুজুর, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইেন না হুজুর। ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে করবে। বাইজিদ বুস্তামি বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যায় তখন সাইড থেকে কয়, হুজুর আবার হিন্দুর কাছে যাচ্ছে। আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম যাওয়া কি খারাপ? হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম যাওয়া যায় আছে না? কথা না যায় আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারো কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কথা দেখতে না বুঝে কি বাইজিদ বোস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্য। খারাপি করার জন্য গেলে যায় নামাজ কান্দত। কিন্তু মুরিদরা বুঝবার না পারে কয়, হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বলতেছেন, কোরআনের আয়াত দিয়ে কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, টুপি আলাইটি ঘেরে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটা থাকার দরকার নেই। ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে, বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরিফিন, ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদের খারাপ মেয়ের কাছে কেন আসলো, এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যে বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীর সুন্নত, আপনি সালাম দিবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দিবেন না, ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লা চিল্লি করবেন না। নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। ধরে কান কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতে, হুজুর হুজুর আপনি ভুল জায়গা চাচ্ছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন। আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে, যখন চিনিকে চেনে না। বাইজিদ বোস্তামিকে দেখি মেয়েটা বলতেছে, যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতে যে হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুম করছে, কে রে? ই তো ঢপে হুজুর, ই তো ভেসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো, মাথার টুপি, কপালত ওই যে সাইড দিয়ে কড়া করে গাঁত জুব্বা গাঁত দিয়ে সিনেমা করতো। মাঝে মাঝে মেয়ে মানুষ দেখলাম চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক।
আর লুচ্চার পাট দেয় নায়ক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাট দেয় হুজুরত ভিলেনের পাট, আর লুচ্চার মতন সাইড যাদের তাদেরকে দেয় নায়কের পাট। জনগণকে বুঝাবার চাই হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যে এই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত, মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়ে স্ট্যান্ড রে, যুবক বলতেছে আরে পাগলা হুজুরে করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টায় লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা লিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন কোন হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোন হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানে মরদ পুরুষ। সুবহানাল্লাহ কান্না কান। আর যে প্যান্ট শার্ট পরা যেটি সেটা খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়িতে সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজড়ার মতন পুরুষ হয়। জোরে কোন কথা ঠিক না? যারা মাদ্রাসায় লেখাপড়া করে হুজুর, দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না, এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামির এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকে জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যেই অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব। দেখবেন? দেখবেন? কারা কারা দেখবেন একটু দেখে জানা দিয়ে। ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলে আল্লাহকে দেখান তো ভাইজান। আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি বাইজিদ বোস্তামি জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের উপরে জায়গা খারাপ, তলে জায়গা হয়ে যায়, উপরের খবর কি? আপনারা হয়তো জানেন না, এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহীশূর প্রথম কি বলছিল? যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায়নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায়নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওসার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায়নামাজ বিছা। সুলতান বলকি কয় কালে জায়নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায়নামাজ বিচার থাবাই থাবাই জায়নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায়নামাজে যে কি পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদেরকে আজকে দেখা দেবো, কলজা শান্তি হয়ে যাবে। কথাটা বলুন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না? তবে এই মাহফিলের তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় নাই। আমাকে বলছিল হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটা মাহফিল মসজিদের জন্য একটু কালেকশন করে দিবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ব্যাগের মধ্যে জিনিস যা দেয়। এই দেখো জি হুজুর, মানে পাশে পাশে ঘুরতে চান তো বুঝতে পারছি, কিন্তু এরা জানে না বন্ধুশীদের মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত কোনো লোক ওঠার চেষ্টা করে না। ধরে কথা ঠিক না, কিন্তু সবার একটা ধারণা, অনেক বক্তা কিছুক্ষণ ওয়াজ করতে লোক উঠে যাইতো, এর ধারণা এটা সেই মালিক, এটা সেই মাল না বাজান। তারপরে আমি বললাম এর ভিতরে একটা এরকম করতেছে, ওটা দূর হয়ে যাক, আধা এটা 5 মিনিট করে দেয়, এক টানা যদি আমরা ওয়াজ শুনি অসুবিধা আছে ভাই যান। পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যখনই মসজিদের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, আপনারা দিবেন না? একটা টাকাও দিবেন না? দিবেন? কারা কারা দিবেন আল্লাহ কিন্তু হাত দেখান তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবে, সবাই দিবে। এই ব্যাগেলার কোথায় রে? ব্যাগেলা কোথায়? এখনো বিচাচ্ছি, এখন দেখছেন এখন বাঁচতেছে তোরেটা 10:30 পার হয়ে গেছে, এরপরও বিছনাই বিচাচ্ছে। মহিলা প্যান্ডেলে
মহিলা প্যান্ডেল আমার মায়েরাও দেবে, কারণ মায়েদের ওয়াজ শুরু করছে। বাইকে বুঝতাম একটা খারাপ মেয়ে, আসলে মেয়েরা খারাপ না, পরিবেশের কারণেই মেয়েরা খারাপ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েই তো মা হয়ে যায়। আমার মায়েরা আপনাদের কাছেও মসজিদের জন্য যাবে, যিনি যা পারবেন খুশি খুশি আল্লাহর হস্তে দান করবেন। এখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে, হুজুর ওই ব্যাগের মধ্যে 10-20 টাকা দিব না, আমি আপনার হাতে 10,000, 20,000, 5,000 দিব, তাহলে এখানে কষ্ট করে এই সময়ের মধ্যে আপনারা আশা দিবার পারবেন। তবে 10, 20, 50 টাকার জন্য টেজে আসার দরকার নাই। ওই ব্যাগের মধ্যে ওই যে মাদ্রাসার বাচ্চারা নামছে, সবাই একটু দেন আর জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে আল্লাহর জিকির, লা ইলাহা।